আমি বারবার বলি মাজার পূজা করা মানে হিন্দুদের গির্জায় গিয়ে পূজা করা একই কথা, ঠিক কিনা? হিন্দুরা কি করে? গির্জায় গিয়া মূর্তির সামনে সেজদা দিতেছে, মাজারওয়ালারা কবরের সামনে সেজদা দিতেছে। হিন্দুরা তাদের ঠাকুরের পায়ে যা সেজদা দিতেছে, মাজার পূজারীরা তাদের বাবার সামনে কি করতেছে? সেজদা দিতেছে। তাহলে মাজারে যাওয়া না জানি হিন্দুদের গির্জায় যাওয়া তার চাইতেও বেশি ভালো, কারণ হিন্দুরা ওটাকে বাতিল মনে করে আর মাজার পূজারীরা ওটাকে জায়েজ মনে করে। তাহলে বোঝা গেল গির্জার চাইতো মাজার পূজারী আরো বেশি ভয়ঙ্কর, ঠিক কিনা? এই জন্য মাজার পূজারীদের পাল্লায় পড়া যাবে না, অপব্যাখ্যা করলে মানা যাবে না। আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন সেটা হারামেই থাকবে, কোনো প্রকার সেটাকে হালাল করার পৃথিবীর কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস সাহেব, কোনো পীর সাহেব, কোনো আলেম সাহেব, কোনো বাবা সাহেব সেটাকে জায়েজ করার ক্ষমতা রাখে না। যদি জায়েজ করার ক্ষমতা থাকে তাহলে কুত্তাকে জায়েজ করে দেখাও, শুয়ারকে জায়েজ করে দেখাও, বান্দরকে জায়েজ করে দেখাও। সেটা জায়েজ করতে পারলে আমরা তোমার গাঁজা খাওয়ার জায়েজটা মানব, ঠিক কিনা? আবার মানতেও পারে, কওয়া যায় না, আবার কি করতে পারে? মানতেও পারে। বর্তমানে ভণ্ডর সুরাত বাইরেছে, হোসাইন আহমদ নকশবন্দি এবং ইলিয়াসুর রহমান জিহাদি একটা ভণ্ড আছে, আরেকজন আছে খাটি আলেম, এবং কাদরিয়া জাবরিয়া, আপনারা যাকে তাহিরি মনে করেন সেটাও কলম ভণ্ড, সেটাও কি ভণ্ড। মাঝে মাঝে গায়েবী কথা কয়। কি কথা কয়? গায়েবী কথা কয়। মাঝে মাঝে আল্লাহর সাথে সে বান্দার সাথে শিরিক করে ফেলে। সুতরাং শুধু কঠোর কণ্ঠ দিয়ে ওয়াজ শোনাইলেন, পাগল হয়ে গেলেন, মুরিদ হয়ে গেলেন, তাহলে চলবে না। বিবেচনা করতে হবে, জ্ঞান খাটাতে হবে। ফাবিআইয়ালাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তুমি এই কথা পড়তে পারতা যে কবরে গিয়া সেজদা দেওয়া জায়েজ নাই। ইসলাম যে হারাম আছে সে হারামকে আল্লাহ হারাম করে দিয়েছেন, জায়েজকে তুমি যা খেতে বলো খাও, ইসলামের ভিতরে কোনো প্রকার নির্দিষ্ট নাই।